2026 সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি সম্পাদন করে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সবির নন্দী দাস হাইকোর্টে রিট দায়ের করেন। পার্টিকুলার যে কন্ট্রাক্ট এটার উপর একটা ইনজাংশন চেয়েছি। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। বাংলাদেশ যদি কন্ট্রাক্ট এটাকে ভায়োলেট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যেই আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল, ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। ইটস এ ট্রেড কন্ট্রাক্ট। এটা আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। এদিকে বিগত অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কর্মকাণ্ড নিয়ে একটি কমিশন গঠন করে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, ডক্টর ইউনূস 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আইনের কি ব্যত্যয় করেছেন তা তদন্ত করতে হবে। ইউনূস সরকারের যে অপকর্ম আছে, এইটার তদন্ত হওয়া দরকার দেশ আর রাষ্ট্রের খাতিরে। ওনারা কোনো তোয়াক্কা করেন নাই, যার জন্য আমাকে এই রিট পিটিশনটি ফাইল করতে হয়েছে। এছাড়া দুর্নীতির বন্ধে সারা দেশে সাব রেজিস্ট্রার অফিসে কেন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সারা বাংলাদেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা দেওয়া হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সাধারণ মানুষ যেন এটার ভোগান্তির শিকার না হয় এবং এটা যেন একটা জনগণের একটা যেন প্রতিষ্ঠান হয়। জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে আসা 208 প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল দিয়েছেন, সরকারের কাছে জানতে চেয়েছেন 260 জন প্রবাসী বাংলাদেশি। জাহিদ হাসান, এখন, ঢাকা।